তুমি অনুপস্থিত থাকার কারণে হ্যালো গাইস, রিয়েল রাইডার ব্লগে তোমাদেরকে স্বাগতম। রিপাবলিক ডে চলে যাব আমাদের হাই স্কুল মাঠে। এখন যাবো খেতে দিদির বাড়িতে খেয়ে টেয়ে বেরাবো। এখন চলে যাচ্ছি ডুবাপাড়াতে গিয়ে, মানে দিদির বাড়ি আছে, দিদির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আবার পঙ্কজের ওখানে চলে যাবো। এখন চলে আসলাম ডুবাপাড়া মোড়ে, আর এখানে তো বাউল হচ্ছে, তার জন্য মা এসেছে এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, আর এর সামনে রানী দাঁড়িয়ে আছে, মানে বাইক, এটাতে উঠবো। কারণ পঙ্কজকে ফোন করলাম, পঙ্কজের কাছে যাচ্ছি, আর হেলমেট মাউন্ট করে নিই। এখন সোজা চলে যাবো হাই স্কুল মাঠ, আর এখানে তো ডুবাপাড়াতে বাউল হচ্ছে। প্রায় চলে আসলাম হাই স্কুল মাঠের কাছে। এটা তো বেলতলা, তো হাই স্কুল মাঠ আমি ঢুকছি। এই যে সব খেলা টেলা এখানে হচ্ছে, তো এখন তো খেলা দেখবো না, এখন যাবো পঙ্কজের কাছে সোজা। তারপরে একটা কাজ আছে, সেই কাজটা করে এসে তারপরে একবারে এখানে খেলা দেখা হবে। এখন থেকে তো সব আয়োজন হবে ওখানে রিপাবলিক ডে উপলক্ষে। তো এগুলো সব মেয়েরা যাচ্ছে, এগুলো সব নাচবে, আদিবাসীর মধ্যে ডান্স নৃত্য করবে, হয়তো কি এরাই ডান্স করবে। তো সেজে গুজে যাচ্ছে। ব্লগ করছি, পঙ্কজকে ফোন করে বেরিয়েছি, অথচ পঙ্কজ এখনও এসেই পৌঁছায়নি। ছেলেকে এখন তো গাল দিতে হবে। এই যে পঙ্কজ আসছে, ভালো করে দেখো, এই সেই ছেলে এডিটিং মাস্টার। ওই এত ব্যস্ত থাকে যে কি বলবো আর। মানে পঙ্কজের যে কাজগুলো ছিল সেখান থেকে তো কাজগুলো করা হয়ে গেল। তো আমরা চলে আসলাম হসপিটাল মোড়। এই হসপিটাল মোড় দিয়ে এখন ঢুকে যাবো হাই স্কুল মাঠ। হাই স্কুল মাঠে তো অ্যানাউন্স করছেই, খেলা হচ্ছে। এই যে আমাদের রানী, এই যে ব্লগ করে বেড়াচ্ছি। ফুচকা খাও, হ্যাঁ করে হলো। এটা রানী হলো, একটা চটি, আমাদের বান্ধবী। কে দুজনে এসছো? খাও, তোমাদের জন্যই তো কিনলা। তো এখন ছোটি এসছে, রানী এসছে, ফুচকা নিয়ে, তো ফুচকা দিচ্ছে, তো ফুচকা খেয়ে নি, দেখা হচ্ছে। হ্যাঁ, ফুচকা তো খেলাম। এখন বাইকটাকে এক জায়গায় পার্ক করতে হবে, তারপরে তোমাদেরকে ভিডিও দেখাবো। ঘুরতে ঘুরতে আমি আর পঙ্কজ আস্তে তো জয়ের সাথে দেখা। এই যে জয় সামনে দাঁড়িয়ে আছে। মিলন আবার বাদামের কিসের দোকান করেছিস? বাদাম পাপড়ের দোকান করেছে। তো জয় এখানেই, এখন তো ডাম্পিদা আসবে। হ্যালো গাইস, কিভাবে ব্লগ করি, তো একজন ফোন করলো, সে কে, এই যে অঞ্জু, মানে কিভাবে আমি ব্লগ করি সেই জিনিসটা দেখার জন্য আসলো। ওও ইউটিউব খুলবে বলে। আর রানী তো ওখানে দাঁড়িয়েই আছে সামনে। রানী আসলো না লজ্জায়? বলো, হ্যাঁ বলো, যা বলো, লজ্জা পাচ্ছে। দেখো, এই বলে এখন ইউটিউব করবে। তো আমার এখন বলে কনফিডেন্স বেড়ে গেছে, তো আমি বলতে পারছি। এখন লজ্জা পাচ্ছে, তো পরবর্তীতে এও পারবে আমার মতো কথা বলতে। আমি মোটামুটি অল্প স্বল্প পারি কথা বলতে, তবুও ভালো। বলো, ভাগনার সাথে দেখা, এটা বড়দির বড় ছেলে, এটা পূর্ণ হলো। ডাম্পিদার সাথে আর বসাকের সাথে দেখা হয়েছে। এই যে বসাক, আর এই যে সেই ডাম্পিদা, আমাদের ডাম্পিদা। এই যে তো এখন আবার জয় আসবে, তারপরে আমরা এনজয় করবো, সেগুলো তোমাদেরকে দেখানো হবে। আর সামনে একবার চেক করো, এতটা ভিড় এই পরিমাণে। তো এখন সেরকম পরিমাণে ভিড় হয়নি, আরও হবে মাঠে। তো এই ছেলেপেলেদের তো ডান্স হবে, সব ছেলেদের তো ডান্স হবেই। তো এটাও তোমরা দেখতে পারবা। হ্যাঁ, নাম ভাবছি। আর এখানে অ্যাঞ্জেল নার্সিং হোম থেকে একটা ছোট্ট একটা সংস্থা দিয়েছে, আর সামনে তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুর, মানে জলজ্যান্ত একটা মানুষকে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বানানো হয়েছে। সেটা দেখো, এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুর বানানো হয়েছে। এখানে তো সব আছে, এখানে প্রাইজ স্টেডিয়ামে, মানে প্রাইজ দিবে। গ্রামের একটা গান নৃত্য পরিচালনা, সেটা ভাই, এখানে কিসের ডান্স হবে? সেটা হয়েছে, তো তোমাদেরকে দেখানো হবে। এই চিপ টাওয়ারের ডান্সটা এখানে সেট হচ্ছে, তো এটা একবার দেখো, চেকটা হচ্ছে। আর এটা হচ্ছে জেলখানাটা একবার চেক করো। তো এখানে মিউজিক্যাল চেয়ার চালু হয়েছে, তো মিউজিক্যাল চেয়ারগুলো হচ্ছে এখানে। এই যে আউট হয়ে গেল একজন,
মিউজিক্যাল চেয়ারে আর দুজন মাত্র উইনার বেঁচে আছে। ওই ছেলেটা মাঝে বসে আছে, ওর মাথা থেকে যে টুপি নিবে সেই ফার্স্ট। এখানে তো আমরা এখন বসে আছি, তার পেছনে তো সব সেট আপ তো কমপ্লিট করে দাঁড়িয়েছি। পেছনে জয়, তারপর রামবিদা এরা তো আছেই। এখন বসে আছি কখন চালু করবে সেটারই অপেক্ষায় থেকে। ফাইনালি আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। ওখানে অত ভিডিও করা গেল না, মানে এত পরিমাণে মাইকে বলছে যে ওর আওয়াজে আমার কথা কিছু বুঝতেই পারবে না। তোজো আছে, তোজোর সাথে এখন তোজো আমি পঙ্কজ তোজা বাড়ি চলে যাবো। আর ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে গাড়ি রাখা আছে, গাড়ি নিব। আর ওখানে কিছু বললাম না এই কারণে যে অনেক কথা বলছে, এত কথা বলছে তার মাঝে কিছু বলাও যাবে না। আর সেরকম কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এরকম কিছু নিয়েও ওখানে দেখানোর মতো তো ডান্স ছিল, এগুলো তোমাদেরকে দেখালাম। তো সোজাসুজি আমরা বাড়ি চলে যাবো, পঙ্কজ বাড়িতে, আমি আমাদের বাড়িতে আর যেহেতু এখানে আছে যাবেই। তো ব্যাপারটা কথাটা হচ্ছে আজকে সেরকম পরিমাণে কিছু দেখাতে পারলাম না। এই যে আমাদের এই হাই স্কুল মাঠে আগে প্রচুর জমজমাট হতো, তখন শিক্ষা থাকতে অনেক জমজমাট হতো। তো এখন সেরকমভাবে কিছুই ভালো হয় না, তার জন্য তোমাদেরকে সেরকম পরিমাণে কিছু ভিডিও দেখানো হলো না। নেক্সট টাইমে তোমাদের জন্য ভালো ব্লগ নিয়ে চলে আসবো। তো সঙ্গে থাকো, যুক্ত থাকো, দেখতে থাকো। টাটা।